সপ্তমীর রাতে জগদ্দলে উত্তেজনা, গুলি বোমা ছোড়ার অভিযোগ। সেই সিসিটিভি ফুটেজ সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। মেঘনা মোড়ে অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ। পুলিশের সামনেই তাণ্ডব চালায় দুষ্কৃতীরা, এমনই অভিযোগ বিজেপি নেতার। অর্জুন সিং এর ভাইপো সঞ্জয় সিং এর গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় র্যাব। দুর্গাপুজোর মণ্ডপের সামনেই স্থানীয়দের গালিগালাজ করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। সপ্তমীর রাতে কি ঘটে দেখুন। ভাঙা গাড়ির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কিভাবে গাড়ির ওপর ভাঙচুর চলে সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। আর এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সমীরণ, কি ঘটেছে, কি অভিযোগ? দেখো, গতকাল গভীর রাতে অর্জুন সিং এর বাড়ি মজদুর ভবন মেঘনা মোড়ের কাছে এই ঘটনাটি ঘটেছে এবং ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অভিযোগ করেছেন যে ফের মজদুর ভবনকে নিশানা করা হয়েছে এবং সেক্ষেত্রে অভিযোগ 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনিতা সিং এর ছেলে নমিত সিং এবং তার দলবলের বিরুদ্ধে। গতকাল একটি বচসা হয়, বচসার জেরে তার বাড়ির সামনে বোমা ছোড়া হয় এবং একটি বোমা ফাটেনি এবং গুলি চালানো হয় বলে অর্জুন সিং দাবি করেছেন এবং তিনি বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ সামনে এনেছেন। সেখানে গন্ডগোলের ছবি স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে ওই ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ তারা সংগ্রহ করেছেন, কোনো গুলি বোমা চলেনি বলে পুলিশ দাবি করছেন। কোনো গুলি বোমা চলেনি এবং পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে নমিত সিং এর একজন অনুগামী, তাকে অর্জুন সিং এর অনুগামীরা মারধর করে, তার চোখের কাছে আঘাত লাগে, তাকে ব্যারাকপুরের গ্যালাক্সি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু অর্জুন সিং স্পষ্ট অভিযোগ করছেন যে ফের নিশানায় মজদুর ভবন, তার বাড়ির কাছে তার ভাইপো সঞ্জয় সিং এর গাড়ি ভাঙচুর করা হয়েছে। পুলিশের সামনে গোটা ঘটনাটি ঘটেছে এবং তিনি একটি সিসিটিভি ফুটেজ সামনে এনে তিনি দেখাচ্ছেন যে ঘটনা যখন ঘটছে তখন পুলিশকে পিছু হটতে দেখা গেছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে যখনই দুপক্ষের মধ্যে বচসা থেকে মারামারি শুরু হয়, সঙ্গে সঙ্গে জগদ্দল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ গিয়ে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, কোনো গুলি বোমা চলেনি বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। অপরদিকে সোমনাথ শ্যাম, জগদ্দলের তৃণমূল বিধায়ক, তিনি স্পষ্ট অভিযোগ করেছেন যে অর্জুন সিং এর বাড়ি মজদুর ভবন থেকে ফের দুষ্কৃতীরা হামলা চালিয়েছে নমিত সিং এর অনুগামীদের উপরে এবং একজন অকল্যান্ড জুট মিলের শ্রমিক অমিত সিং, তাকে মারধর করা হয়েছে, তাকে গ্যালাক্সি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এই উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ বলে অর্জুন সিং এর এটা জানিয়েছেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। কিন্তু অর্জুন সিং স্পষ্ট অভিযোগ করেছেন যে বারবার নিশানা করা হচ্ছে মজদুর ভবন। গতকাল রাতে যে গন্ডগোলের ঘটনা ঘটে, তিনি খবর পেয়ে নিচে নেমে আসেন এবং তাকে দেখে দুষ্কৃতীরা পিছু হটে এবং তিনি অভিযোগ করছেন যে পুলিশের সামনে গুলি বোমা চলার ঘটনা ঘটেছে। অর্থাৎ ফের উত্তপ্ত ভাটপাড়া এবং এক্ষেত্রে ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এর বাড়ির কাছে গুলি বোমা চলার অভিযোগ। প্রাক্তন সাংসদের পুলিশের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং তৃণমূল বিধায়ক জানিয়েছেন যে পাল্টা হামলা চালানো হয়েছে এবং সেই হামলায় তাদের একজন দলের সমর্থক গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো, আবারও আসবো তোমার কাছে। তবে তার আগে আপনাদের শোনাবো অর্জুন সিং এই ঘটনা নিয়ে কি জানিয়েছেন। উপর থেকে আওয়াজ শোনার পরে আমিও গেছি, তারপরে তাড়া করা হয়েছে, তখন বোমা গুলি দুটোই ফায়ার করেছে, বোমটা ব্লাস্ট করেনি, বোম ছুড়েছে। পুলিশের একটা মোটরসাইকেল ছিল, ওই মোটরসাইকেলের সামনে বোমটা পড়েছে, ওটাও ছবিটাও আছে। মজদুর ভবনেই হামলা হয়েছে। পুলিশের ভূমিকা, বেচারা পুলিশ, আমি বলবো না, 2-3টা বেচারা পুলিশ ছিল, তারা বেচারাদেরকে বুঝাচ্ছিল, ওদের জামাই আদর করে নিয়ে যাচ্ছিল। কিন্তু এই সবটাই মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশনে এই খেলাটা চলছে। মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশনে এই উপরতলা পুলিশ অফিসাররা এদেরকে পলিটিক্যাল লোক সঙ্গে বসে বোঝাপড়া করে এইসব করাচ্ছে। কিন্তু আমি এইটুকু বলবো কি, যাদেরকে বুঝাচ্ছে, যারা করছে, তারা কিন্তু সুসাইড করছে। 3-4 রাউন্ড ফায়ার হয়েছে আর একটা বোম চলেছে, বোমটা ব্লাস্ট করেনি। ওই ভিডিও ফুটেজ আছে, একটা পুলিশের মোটরসাইকেল ছিল, ঠিক তার সামনে বোমটা।
আমি আরো একবার কথা বলে নেব আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, অর্জুন সিং এর বক্তব্য আমরা শুনলাম। তিনি যে অভিযোগ তুলছেন যে মেঘনা মোড়ে তার বাড়ির সামনে কিন্তু বোমাবাজি হয়, পুলিশের সামনে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা, কিন্তু পুলিশ গুলি বোমার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করছে। দেখো, পুলিশের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে যে অমিত সিং এর উপর যখন হামলা চালায় অর্জুন সিং এর অনুগামীরা, সেই খবর পেয়ে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পৌঁছয় জগদ্দল থানার পুলিশ, এবং পুলিশ গিয়ে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোনো গুলি বোমা চলেনি, কিন্তু অর্জুন সিং স্পষ্ট জানাচ্ছে যে পুলিশের একটি মোটর বাইকের সামনে বোমা ছোড়া হয়, বোমাটি ফাটেনি, কিন্তু গুলি চালানো হয়েছে তার বাড়ি মজদুর ভবনের কাছে। কিন্তু বারবার যখন এইরকম ঘটনা ঘটে মজদুর ভবনকে লক্ষ্য করে গুলি বোমা ছোড়ার অভিযোগ, তিনি বারবার বলছেন যে সব সময় এক্ষেত্রে নিশানা হচ্ছে তার বাড়ি মজদুর ভবন। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট তৃণমূল বিধায়ক সোমনাথ সেন জানিয়েছেন যে অমিত সিং তাকে মারধর করা হয়েছে এবং তিনি অফলাইন জুট মিলের শ্রমিক। অর্জুন সিং এর অনুগামীরা তাকে মারধর করে এবং তার চোখে আঘাত লাগে, তাকে গুরুতর জখম অবস্থায় ব্যারাকপুরের গ্যালাক্সি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই মর্মে একটি অভিযোগও দায়ের হয়েছে জগদ্দল থানায়। কিন্তু অর্জুন সিং স্পষ্ট অভিযোগ করছেন যে তার বাড়ির কাছে গুলি বোমা ছোড়া হয়েছে, কিন্তু পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে, কোনো সিসিটিভি ফুটেজে গুলি বোমা চলার কোনো প্রমাণ মেলেনি। অর্থাৎ প্রাক্তন সাংসদের অভিযোগ অবান্তর, পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হচ্ছে। কিন্তু প্রাক্তন সাংসদ অর্জুন সিং সরব হয়েছেন যে তার বাড়ির সামনে হামলা চালানো হয়েছে, এবং এক্ষেত্রে অভিযোগ যে 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনিতা সিং এর ছেলে নমিত সিং এবং তার দলবলের বিরুদ্ধে। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হচ্ছে যে নমিত সিং এর অনুগামী অমিত সিং এর ওপর হামলা চালানো হয়েছে। অর্জুন সিং এর বাড়ি মজদুর ভবন থেকে দুষ্কৃতীরা বেরিয়ে আসে এবং তার উপর হামলা চালিয়েছে, এই মর্মে অভিযোগও দায়ের হয়েছে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে সপ্তমীর রাতে উত্তেজনা তৈরি হয়, এবং এই ঘটনার যখন চলছে তখন প্রাক্তন সাংসদ যারা জানিয়েছেন তিনি নিজে বাইরে নেমে আসেন, এবং তিনি যখন তাড়া করেন তখন দুষ্কৃতীরা পালিয়ে যায়। তুমি জানো যে এর আগে মেঘনা জুট মিলের সামনেও একটি ঘটনা ঘটেছিল, গুলি চালা নিয়ে বিতর্কর ঘটনা ঘটে, এবং সেক্ষেত্রে অর্জুন সিং এর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছিল এবং এই নিয়ে যথেষ্ট তোলপাড় হয়েছিল। ফের আবার নতুন মজদুরের কাছে গুলি বোমা চালানোর অভিযোগ প্রাক্তন সাংসদের, এবং শুধু তাই না, প্রাক্তন সাংসদ অভিযোগ করেছেন যে তার ভাইপো সঞ্জয় সিং এর গাড়িটিও ভাঙচুর করা হয়েছে। অর্থাৎ বারবার নিশানায় মজদুর ভবন, এবং সেক্ষেত্রে তাকে একেবারে নিশানা করে হামলা চালানোর অভিযোগ তৃণমূল কাউন্সিলর সুনিতা সিং এর ছেলে নমিত সিং এবং তার দলবলের বিরুদ্ধে, যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ সেনের সঙ্গে। সোমনাথ বাবু, যে অভিযোগ তুলছেন অর্জুন সিং, যে টার্গেট তার বাড়ি এবং তার বাড়ির সামনে যেভাবে দুষ্কৃতীরা আসে, তাণ্ডব চালায়, এবং গোটা ঘটনাটাই ঘটে পুলিশের সামনে, গুলি বোমা ছোড়ার অভিযোগ করছেন তিনি, এবং গাড়ি ভাঙচুর করা হয়েছে তার ভাইপোর, এই অভিযোগও তিনি করছেন। দেখুন, অর্জুন সিং সবসময় মিথ্যের সাহারা নিয়েই চলেন, মিথ্যের বাইরে উনি কিছু বলতে পারেন না। উনি পাশের যে ফুটেজটা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের অফিস, সেটা ভাঙচুর করা হয়েছে, সেটা উনি একবারও দেখাচ্ছেন না এবং সেই কথাটা বলছেন না। এবং একটি ছেলে, নিরীহ ছেলে, যখন অর্জুনের বাসস্থান মজদুর ভবনের সামনের থেকে যাচ্ছিল, তাকে নৃশংসভাবে মারা হয়েছে এবং সে এখন আইসিইউতে ভর্তি আছে, এবং যারা মারধর করলো তাদের সিআইএসএফ দিয়ে অর্জুন তার বাসস্থান মজদুর ভবনের ভিতরে লুকিয়ে রেখে দিয়েছে। তো এই পরিস্থিতিতে অর্জুন তার সৎসাহস থাকলে আমি বলবো যে ওই সিসিটিভি ফুটেজ তা পুলিশের হাতে তুলে দেওয়া হোক, তাহলে পুলিশ এটা দেখতে পাবে যে তার আগে ওনার মজদুর ভবনের ছেলেরা কি ধরনের পাবলিককে হেনস্থ করছিল, কিভাবে পাবলিককে মারধর করছিল। যে কটা ছেলে ওখানে বসে থাকে মজদুর ভবনের সামনে, তারা মদ্যপান করে বসে থাকে, এবং ওই অঞ্চল থেকে যারাই যাবে তারা টন্টিটকারি করা বা মহিলাদের হাত ধরে টানাটানি করা, এই ধরনের অশ্লীল কাজ তারা সবসময় করতে থাকে। তাহলে এই পরিস্থিতিতে অর্জুনকে আমি বলবো যে শুধু ওই সিসিটিভি ফুটেজটা না দিয়ে পুরো সিসিটিভি ফুটেজটা দেওয়ার জন্যে, এবং পুলিশ প্রশাসনকে বলেছি পুরো ব্যাপারটা খতিয়ে দেখতে। এবং অর্জুনেরই খালি সিসিটিভি ওখানে লাগানো নেই, ওখানে সিসিটিভি ক্যামেরা পুলিশ প্রশাসনেরও লাগানো আছে, সেখান থেকে স্পষ্ট বেরিয়ে যাবে যে কে কি করেছে এবং কি না করেছে। ধন্যবাদ সোমনাথ বাবু।